আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎস এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারে পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ মণিমহেশ, দ্বিতীয় পর্ব। পরদিন সকালবেলা শিক্ষক মহাশয়ের সাহায্যে কুলি এজেন্সি হইতে একটি কুলির ব্যবস্থা করিলাম। পরে শিক্ষক মহাশয়ের বাড়িতে খাওয়া দাওয়া করিয়া বেলা 11টায় আমরা মণিমহেশ যাত্রা করি। বিভা নদীর ধারে ধারে চলিয়াছি, চড়াই উতরাই নাই বলিলেই চলে। 15 মাইল পথ চলিয়া সন্ধ্যার সময় চুড়ি নামক স্থানে আসিলাম। নদীর ধারে একটি শিব মন্দির ও ধর্মশালা আছে। আমরা দোতলায় বিছানা করিলাম। কুলির আসিতে একটু দেরি হইল। রাস্তার ধারেই একজন সদাশয় মারওয়াড়ির একটি দোকান আছে। দোকানে সব রকম জিনিসই পাওয়া যায়। দোকানে জিনিস কিনিতে আসিলে দোকানদার জিজ্ঞাসা করিল, আপনারা কয়জন, কোথায় যাইবেন? আমি বলিলাম, আমরা 2 জন, সঙ্গে একটি কুলি আছে, মণিমহেশ দর্শনে যাইতেছি। দোকানদার বলিল, আপনারা দয়া করিয়া আমার এখানেই ভিক্ষা গ্রহণ করিবেন। কুলির খাইবার ব্যবস্থাও আমিই করিব। ধর্মশালায় আসিয়া অপূর্বানন্দ মহারাজকে সব বলিলাম। কিছুক্ষণ পরেই একটি লোক আসিয়া জানাইল, খাবার তৈয়ারি হইয়াছে। কুলিকে রাখিয়া আমরা আহার করিতে গেলাম। আহারান্তে কুলির খাবার লইয়া আসিলাম। নিচে আরও অনেক লোক আছে, কাজেই জিনিসপত্র সব সাবধানে রাখিতে হইল। দোতলায় দরজা বন্ধ করিবার কোনো ব্যবস্থা নাই। পরদিন আমরা নদীর ধারে ধারে পথ চলিয়াছি। বিশেষ কোনো চড়াই উতরাই নাই। 9 মাইল পথ চলিয়া একটি চটিতে আসিয়া দুপুরে বিশ্রাম করিলাম। বিশ্রামান্তে আরও 6 মাইল আসিয়া দুরুঙ্গাটিতে থামিলাম। এখানে একটি দোতলা পাকা বাড়ি আছে। ইহার তত্ত্বাবধানের জন্য একজন চৌকিদার নিযুক্ত আছে। দোকান হইতে জিনিসপত্র আনিয়া রান্না করিতেছি। এমন সময় একটি লোক আসিয়া আমাদের খুবই গালাগাল করিতে লাগিল। এমনকি আমাদের জিনিসপত্র বাহিরে ফেলিয়া দিতে উদ্যত হইল। তখন চৌকিদার ও একজন ভদ্রলোক আসিয়া বলিল, মহাত্মাজি, আপ লোক চুপচাপ রহিয়ে, কুছ না বলিয়ে। তারা অনেকক্ষণ যাবৎ বচসা করিয়া সেই লোকটিকে ঠান্ডা করিল। ওই লোকটির ব্যবহার দেখিয়া মনে হইল সে নেশা করিয়াছে। রাত্রিটা বেশ ভালোভাবেই কাটিয়া গেল। পরদিন ভোরে যাত্রা করিয়া প্রায় 2 মাইল যাওয়ার পর রাস্তার পাশেই একটি কুঠিয়া দেখিতে পাইলাম। কুঠিয়ায় কোনো লোক দেখিতে পাইলাম না। এইখানেই একটি পাথরের উপর বসিয়া আমরা একটু জলযোগ করি। 1/2 মাইল পর বিভা নদীর পুল অতিক্রম করিলাম। পুলের নিকট নদীর ধারে একটি সুন্দর আশ্রম, কিন্তু এখানেও কাহাকেও দেখিতে পাই নাই।
একজন পাহাড়ি বলিল, ভরমুরে একজন নাগা মহাত্মা আছেন। তিনি শীতকালে অতিরিক্ত ঠান্ডা পড়িলে এখানে আসিয়া কয়েকদিন থাকেন। তিনি এই কুঠিয়া নির্মাণ করিয়াছেন, অন্য সময়ে কেহই এখানে থাকে না। পুল হইতে খল পর্যন্ত প্রায় 2.5 মাইল খাড়া চড়াই, চলিতে বেশ কষ্ট হয়। পূর্বে এই রাস্তা নদীর অপর তীরে পাহাড়ের গা দিয়াছিল, তাহাতে প্রায় 10 মাইল বেশি হাঁটিতে হইত। বর্তমান রাস্তা খুবই কষ্টকর, কিন্তু ইহাতে একদিনের পথ সাশ্রয় হয়। আজকাল সকলেই এই রাস্তায় যায়। চলিতে চলিতে গলা শুকাইয়া গেল। কমণ্ডলুর জলে গলা ভিজাইয়া আবার পথ চলিতে থাকি। এইভাবে কোনো প্রকারে এই দুর্গম চড়াই পার হইয়া আসিলাম। ইচ্ছা ছিল খলেতে আহারাদি শেষ করিয়া বৈকালে ভরমুরে যাইব। ভরমুর এখান হইতে 5 মাইল। এই গ্রামটি পাহাড়ের উপরে। ইহার উচ্চতা প্রায় 5000 ফুট। চড়াই শেষ করিয়া গ্রামে আসিতেই দূরে চিরতুষারের দৃশ্য দেখিতে পাইলাম। একজন গ্রামবাসীকে জিজ্ঞাসা করিলাম, ওই বরফের পাহাড়টি কত দূরে? সে বলিল, উহাই মণিমহেশের পাহাড়, আরও 2 দিনের পথ। ইহা শুনিয়া আমরা মণিমহেশের উদ্দেশ্যে প্রণাম করিলাম। চড়াই ভাঙিতে ঘামে জামা কাপড় ভিজিয়া গিয়াছিল, তাই এখানে জামা কাপড় বদলাইয়া রোদে একটু শুকাইয়া লইলাম। ইতিমধ্যে গ্রামে খোঁজ করিয়া জানা গেল যে চাল, ডাল ও আটা ইত্যাদি কিছুই পাওয়া যাইবে না। কেবলমাত্র জন্মাষ্টমী হইতে রাধাষ্টমী পর্যন্ত যাত্রার এই কয়েকদিনের জন্য এখানে দোকান বসিয়া থাকে। দোকানপাট তো দূরের কথা, গ্রামবাসীদের ঘরে চাল বা আটা কিছুই পাওয়া গেল না। এমনকি পানীয় জলেরও অভাব। একটি লোককে জিজ্ঞাসা করিলাম, পিনে কা পানি কাহা হ্যায়? আচ্ছা, मैं ले आता हूँ। সে জল আনিতে গেল। কিছুক্ষণ পরে আসিয়া বলিল, পানি নেহি হ্যায়, কই লে গিয়া হোগা। কিছুই বুঝিলাম না। পরে সে বলিল, একটি পাত্রে নিজের জন্য জল রাখিয়াছিল, উহা আনিতে গিয়া দেখে পাত্রসহ জল উধাও। আমরা যে স্থানে বসিয়া বিশ্রাম করিতেছিলাম তাহার পাশেই আঙুল দিয়া দেখাইল, এখানেই জল আছে। আমরা কিছুই দেখিতে পাইলাম না। লোকটি আমাদের পাশেই একটি পাথর সরাইয়া বলিল, হিয়া পানি হ্যায়। উকি মারিয়া দেখিলাম গর্তের ভিতর সামান্য একটু ঘোলা জল আছে, তাহাতে একটি উচ্চিংড়ে মরিয়া ভাসিতেছে। সঞ্চিত মিষ্টি ও কমণ্ডলুর সামান্য জল সহযোগে উদর দেবতাকে আহুতি দিলাম। কিন্তু তৃষ্ণাদেবী মানিবেন কেন? বারে বারে বলিছেন, ওই জলই সঙ্গে লইয়া চলো। অগত্যা গর্ত হইতে ওই জলই কমণ্ডলুতে লইয়া ভরমুরে যাত্রা করিলাম। পথ চলিয়াছি, হাতে জলের কমণ্ডলু। চড়াইয়ের পর চড়াই, কেবলই চড়াই। আমাদের অবস্থা একমাত্র ভগবান ব্যতীত আর কাহারও বুঝিবার সাধ্য নাই। সমস্ত পথটাই জনমানব শূন্য, এমনকি একটি গরু বাছুর পর্যন্ত নাই। ঘন চিড়ের জঙ্গলের মধ্য দিয়া পাহাড়ের গায়ে গায়ে পথ। গাছের ফাঁক দিয়া সূর্যমামা উঁকি মারিতেছেন। চিরতুষারের ফুরফুরে শীতল হাওয়া, আর বহু নিচে একটি নদী শোঁ রবে আপন মনে বহিতেছে। ইহারাই আমাদের সাথী। আমরা 2টি প্রাণী চড়াই করিয়া ক্লান্ত, ক্ষুধা তৃষ্ণাতে কাতর, অর্ধমৃত প্রায় হইয়া পথ চলিয়াছি। কিছুক্ষণ এইভাবে চলিবার পর একটি 8-9 বৎসরের ছেলের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করিয়া জানিলাম সে ভরমুরে যাইবে। সে তথায় স্কুলে পড়ে। তাহার সহিত নানা প্রকার আলাপ করিতে করিতে পথ চলিয়াছি। হঠাৎ সে বলিল, মহাত্মাজি, পানি পিউঙ্গা। এদিক ওদিক তাকাইয়া কোথাও জলের সন্ধান পাইলাম না। অগত্যা তাহাকে কমণ্ডলুর জল দেখাইয়া বলিলাম, ইয়ে পানি পিওগে? ইয়ে তো গন্ধা পানি। এই বলিয়াই
সে চলিতে লাগিল। আমরাও চলিয়াছি। কিছু দূর যাওয়ার পর সে আবার বলিল, বহুতই পিয়াস লাগা হ্যায়। তাহাকে থলে হইতে একটু মিষ্টি দিয়া জল পান করিতে দিলাম। মিষ্টি খাইয়া কমণ্ডলুর জল মুখে দিয়াই মুখ বিকৃত করিয়া বলিল, অর নেহি, বাস। তাহার সন্তুষ্টির জন্য আমিও কিছুটা ওই জল পান করিলাম। আরও প্রায় 1 মাইলের উপর চলিয়া একটি গ্রামে আসিলাম। এই গ্রামে মাত্র 4-5টি পরিবার বাস করে। এক একটি চালাতেই এক একটি পরিবার বাস করিতেছে। এখানে কোথাও জল দেখিতে পাইলাম না। গ্রামের বাহিরে একটি ডালপালার তৈয়ারি চালা, একটি মাটির কলসি দেখিলাম। কলসির মুখটি ঢাকা, তাহার উপর ছোট একটি অ্যালুমিনিয়ামের গ্লাস। ছেলেটি দূর হইতে উহা দেখিয়া দৌড়াইয়া গিয়া ওই কলসি হইতে কতটা জল পান করিল। অবাক হইলাম, এখানে কোথা হইতে জল আসিল? ছেলেটি আঙুল দিয়া দেখাইল, ওই নিচে নদী, ওখান হইতে গ্রামবাসীরা রোজ জল আনিয়া দৈনন্দিন কাজকর্ম করিয়া থাকে, আর 1 কলসি জল পথিকদের জন্য এইখানে রাখিয়া দেয়। নদীটি গ্রাম হইতে প্রায় 2 মাইল নিচে। নিত্য অতটা খাড়া চড়াই ও উতরাই করিয়া আবশ্যকীয় জল সংগ্রহ করিতে হয়। তাহা হইতে আবার পথিকদের তৃষ্ণা নিবারণের নিমিত্ত 1 কলসি জল রাখিয়া দেয়। জানি না এ অঞ্চলের লোকেরা বৎসরে কয় মাস পেট ভরিয়া খাইতে পায়। আশেপাশে কোনো চাষের জমি দেখিতে পাই নাই। বিছানাপত্র, পোশাক পরিচ্ছদের অবস্থাও তথৈবচ। একমাত্র আগুনই তাহাদের সম্বল, যাহার দ্বারা এই দারুণ ঠান্ডার হাত হইতে রক্ষা পায়। তথাপি তাহারা শান্তিতে জীবনযাপন করিতেছে। যাহা হোক, আরও কিছুক্ষণ চড়াই উতরাই করিয়া বেলা প্রায় 1টার সময় ভরমুরে আসিলাম। কুলির পাত্তা নাই। দূর হইতে প্রথমে আমরা একটি জলের ধারা দেখিতে পাই। তাহার 1/2 মাইল পর ভরমুর। ওই ধারার সাহায্যে একটি পানচাক্কি চলিতেছে। পানচাক্কি অর্থাৎ জলের স্রোতের সাহায্যে চালিত আটা পিষিবার জাঁতা। একটি 6 ফুট লম্বা ও 4 ইঞ্চি মোটা কাঠের গোড়ার দিকে 4খানা ছোট তক্তা পাখার ন্যায় খাড়াভাবে বসানো আছে, আর ওই কাঠটির মাথায় পাথরের জাঁতা। জলের স্রোত ওই কাঠের পাখাতে ধাক্কা মারিলেই জাঁতাটি আপনা হইতেই ঘুরিতে থাকে। ইহার সাহায্যেই পাহাড়িরা গম বা অন্য সব পিষাইয়া লইয়া যায়। পাশেই অনেক লোক এক একটি কাপড়ের পুঁটুলি সহ বসিয়া আছে। জিজ্ঞাসা করিয়া জানিলাম, তাহাদের পুঁটুলিতে রামদানা অথবা ঘাসের বীজ আছে, গম কাহারও পুঁটুলিতে নাই। ওই সব ভাঙাইয়া তাহা দ্বারা রুটি তৈয়ার করিয়া জীবন ধারণ করিতেছে।